হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। তো গুড আফটারনুন এভরিওয়ান। তো আমি আজকে নতুন ধরনের আইটেম নিয়ে চলে এসেছি। যদিও রান্নাটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত না, যারা বাড়িতে একঘেয়েমি পটল আলুর তরকারি বা আলু পটলের চচ্চড়ি খেয়ে বোর হয়ে গেছো, তাদের জন্য এই রান্নাটা খুবই ইউনিক। এই রান্নাটা করার জন্য আমাকে সর্বপ্রথম আমি একটা কড়া নিয়েছি। কড়াতে খুব সামান্য আমি তেল দিয়ে দিচ্ছি। এটা রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করে দেখাচ্ছি। আর এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি পটলগুলো কেটে নিয়েছি। মানে পটলগুলো এটি এরমভাবে কাটতে হবে। পটলগুলো তোমরা চাইলে কিন্তু পুরো খোসা ছাড়িয়েও করতে পারো। তেলটা আমি একটু গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এই রান্নাটা খেতেও যেমন খুব সুন্দর হয়, গরম ভাতে খুব সুন্দর লাগবে। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ধনিয়া পটল। আমরা ধনিয়া চিকেন খেয়েছি, ধনিয়া পনির খেয়েছি, তো এখানে ধনিয়া পটল। এটা কিন্তু পিওর ভেজ নয়। আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে পেস্টটা নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এখানে একটু সামান্য আদা, একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিহি করে। লাগছে এখানে খুব সামান্য টক দই। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দেওয়ার সাথে সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, যাতে পটলের মধ্যে একটা খুব সুন্দর কালার আছে। সামান্য হলুদ আমি দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার সাথে সাথে পটলের কালারটা খুব সুন্দর চলে এসেছে। এখানে আমি গ্যাস কমিয়ে একটু ভেজে নেবো। এবারে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিলে কি হবে, পটলটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি একটা বাটিতে তুলে রাখছি। এবার এখানে ফোড়নে দিচ্ছি আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি আর 5 ফোড়ন। এখানে জিরে ফোড়নও দেওয়া যায়, তবে আমি এখানে 5 ফোড়নে দেখাচ্ছি। পটল ভাজার তেলেই আমি দেখাচ্ছি, আর কোনো তেল আমি দিচ্ছি না। একটু সুগন্ধি বেরোলে ফোড়ন থেকে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হবে। তারপর আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আদা, ধনেপাতা, টমেটো আর একটা রসুনের পেস্ট। আর সেই পেস্টটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেলটা ছেড়ে আসতে শুরু করেছে, কিন্তু আরও কিছুক্ষণ ধরে আমাদের কষাতে হবে, খুব ভালোভাবেই কষাতে হবে। এবারে একটা বাটা মশলা করে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, সবজি মশলা আর সামান্য জিরে গুঁড়ো। মশলার যে বাটি ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখতে হবে যেন মশলাটা কোনোভাবেই লেগে না যায়। জল দিয়ে ভালো করে একটু কষাতে হবে। আচ্ছা, এবারে ভালো করে যখন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে একটা তেল ছেড়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ উপরে তেল ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ফ্যাটানো টক দই। খুব বেশি দই আমি দেবো না, এটা নর্মাল টেম্পারেচারে দইটা আমি দিচ্ছি। দইটা দিয়েও খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এবারে দেখবে একটা সুগন্ধ বেরিয়ে এসেছে।
আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, সেদ্ধ করে রাখা আলু। তোমরা কিন্তু আলুটা ভেজেও নিতে পারো। আর দিয়ে দিচ্ছি পটল। আর তার সঙ্গে যেহেতু আলুটা আমার নুন দেওয়া সেদ্ধ করা নেই, মানে আলুটা আমি নুন দিয়ে সেদ্ধ করিনি, 1 চামচ নুন দিয়ে দিলাম, তাহলে আমার কষাতে সুবিধা হবে। সমস্ত মশলা খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু আর পটলটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, বাটা মশলার একটা সেন্ট বেরিয়েছে। এখানে কিন্তু আমি ধনে পাতাটা সেদ্ধ করিনি। ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। তোমরা কিন্তু আলাদা আলাদা করে পেস্ট করতে পারো, কিন্তু একসঙ্গে পেস্ট করলে সময়টাও খুব কম লাগে। আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দর করে মিশে গেছে। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো এখানে। খুব বেশি আমি জল দেবো না, বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, একটু গায়ে মাখা ভাবটা থাকবে। এবারে আমি এই ঢাকনাটা দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো। তো রেডি হয়ে গেছে আমার ধনিয়া পটল বা ধনিয়া পাওয়াল। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর সবশেষে আমি এখানে নামার আগে সানরাইজের গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা একটু গায়ে মাখা ব্যাপারটা আসে। তোমরা যারা ঝোল খেতে পছন্দ করো তারা অবশ্যই ঝোল দিয়ে বা ঝোল করতে পারো। আমি এখানে হালকা গ্রেভি রেখেছি। এবারে যেহেতু ধনিয়া পটল, ওপর থেকে কয়েকটা ধনেপাতা কুচি ছাড়িয়ে আমি নামিয়ে নেব। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধনিয়া পটল এরমভাবেই বানালাম। তোমরা কিন্তু বাড়ির সকলকে খাওয়াবে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও খেতে কেমন হলো। ধন্যবাদ, ভালো থাকবে। অবশ্যই আমার পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিও।